দেখো, দর্শকের জন্য ছবি বানিয়েছি, দর্শক ছবি দেখছে, এইটা তো এই অনুভূতি তো প্রকাশ করতে পারবো না, তাই না? বরং দর্শক যদি না দেখতো তাহলে অনুভূতি অন্যরকম ছিল। এখন খুবই মানে এইটা এমন এক অনুভূতি যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখছি যে প্রত্যেকটা হাউসফুল যাচ্ছে, প্রত্যেকটা দর্শক বেরোচ্ছে, বেরোনোর পরে একবার, দুইবার, তিনবার, চারবার করেও অনেকে দেখেছে। সেই জিনিসটা আমরা রিভিউ নিয়েছি, দেখতে যে মুভিটা অনেক ভালো হয়েছে। সেই বিষয়টা কিভাবে দেখবেন? না, দেখো, একটা সিনেমা দেখার পরে উল্টা করে ঝুলাই তারপর ডিম, সেটা তো আর আমার এক্সপেরিয়েন্স নাই। তাছাড়া সবচেয়ে বড় কথা হইলো, যত যাই হোক তুমি একটা ডিরেক্টর, ডিরেকশন দাও। জানি আবার অভিনয় শুরু করছো তুমি, তোমার অভিনয়টা হয় না, অভিনয়টা হয় না তোমার, কিছু করার নেই। দর্শক গ্রহণ করে নিয়েছে, দর্শক গ্রহণ করে নিলে আমাদের আর কিছু বলার থাকে না। যখন তার দ্বিতীয়বার দেখার আবেদন তৈরি হবে তখনই বুঝতে হবে যে এটা সিনেমা হয়েছে, আদারওয়াইজ এটা বলাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে আর কি। সো যেহেতু দর্শকে দেখছে এবং যারা এখনও দেখেন নাই ভবিষ্যতে তারা দেখবেন, এবং আমি কনফার্ম করছি যে আপনাদেরকে একটা চক করে ফেলবে। এখানে কিন্তু অনেকেই অভিনয় করেছে, সবাই কিন্তু অভিনয়ের প্রশংসা করছে, ভালো লেগে সুন্দর পজিটিভ রিভিউ পাচ্ছে। সেই জিনিসটা কেমন দেখবেন আপনি একজন আর্টিস্ট, একজন প্রডিউসার হিসাবে কেমন হয়ে যাবেন? মানে দেখো, আমার চরিত্রগুলোর মধ্যে জিজ্ঞেস করে যে আমি বাসায় আছি কিনা, আমি সিসি ক্যামেরা সেসব দেখি, এগুলো করছো তুমি। আমার পেশা অভিনয় করা, তুমি নাটকের সেটে লোক পাঠাও। হোয়াট ইজ দিস? আমার ওই অর্থে কোনো সুপারস্টার নাই, মেগাস্টার নাই। হ্যাঁ, আমাদের দরকার ছিল যে কিছু চরিত্র। সো আমি যখন ময়নুল চরিত্রের জন্য চিন্তা করেছিলাম তখন আমার মাথায় মোশাররফ করিম এসেছিলেন। আমি যখন হাসান চৌধুরী ভেবেছিলাম তখন রনক ভাই এসেছিল। আমি যখন মিজানুর রহমান ভেবেছিলাম তখন দিনার ভাই এসেছিল, গন্ডারবাবু, তখন সুমন আনোয়ার আসছিল। এইভাবে আসলে আমার চরিত্রগুলোই আসলে কাস্টের দিকে আসলে নিয়ে যায়, এত কিছু ভেবে আসলে করি নাই। এই যে আপনি একটা কথা বলেছেন যে মোশাররফ করিম ভাইকে হাতে কেমনে আসলো যে মোশাররফ করিম ভাইকে চক করে নিতে হবে, এটা কেমন মাথায় আসলো? এইটা প্রথমত আসছে তো গল্পই, চরিত্রই, যে চরিত্রটাই এমন। আমার কাছে মনে হয়েছিল যে আমার একটা ঠিকঠাক অ্যাক্টর লাগবে, যে ঠিকঠাক অ্যাক্টর হলে আমি আমার কাজটা 50% হয়তো আমি কাভার আপ করে ফেলতে পারবো। ওই জায়গা থেকেই মোশাররফ করিম। আর একটা ব্যক্তিগত কথা আছে, এটা বলেই ফেলি, সেটা হচ্ছে আমরা একসাথে অনেক বিজ্ঞাপন করেছি, একসাথে ফিকশন করেছি। ওই সময় আমাদের একটা কথা ছিল যে আমার প্রথম যখন আমি সিনেমা বানাবো তখন তোমাকে নিয়ে কাজ করব। সো এইটা আমি রাখতে পেরেছি। এটা খুবই ইমোশনাল কথা ছিল, বাট এখন এটা কোট করছি এই কারণে, যেহেতু মিলে গেছে এই কারণে। আপনি এই যে অভিনেতা হিসাবে ঢুকেছেন, ক্যারেক্টারের ভিতরে ঢুকেছেন, অভিনয় করতে গিয়ে সেই জিনিসটা যে আপনার কাছে কিন্তু জানি প্রত্যেকটা জনপ্রিয় থেকে শুরু করে নিচে কিছু অনেক আমরা দেখেছি যে অনেক ভক্ত আপনার ছবি তোলার জন্য পিছনে ঘুরছে, যেখানে যাচ্ছেন সেই জিনিসটা এইটা সম্ভব হয়েছে বিকজ আমি তো অ্যাক্টর না, আমি যেহেতু প্রফেশনাল অ্যাক্টর না, আমার অ্যাক্টিংয়ে আমার কোনো স্কুলিং নাই, যেহেতু ডিরেক্টিংটাই আমার প্রফেশন। সো আমার মনে হয় কি যে আমি যখন কোনো একটা, যেহেতু আমি বাই প্রফেশন বেশি বিজ্ঞাপন করি, অনেক বিজ্ঞাপনই করি, তো বিজ্ঞাপন করতে বিজ্ঞাপনের চরিত্র থাকে, তো সেই চরিত্রগুলোকে যখন আমি স্ট্রাকচারে ফেলি ওইটা নিয়ে অনেক অ্যানালাইসিস করতে হয়, চিন্তা করতে হয় যে ওই চরিত্রটা কীভাবে খায়, ঘুমায়, হাসে, ও কি কালার ব্লাইন্ড কিনা, ওর কী অপছন্দ, নানান কিছু যখন কী করি এইগুলো, তখন আমি চরিত্রের ভিতরে ঢুকে যেতাম। তো এই যে ঢোকাটা, এই ডিরেক্টিংটা মনে হয় আমার অ্যাক্টিংয়ের ক্ষেত্রে এক ধরনের সাপোর্ট করছে। কথা বলছি, হ্যাঁ, আমি সবার সাথেই হাসি মুখেই কথা বলি। সো সো না, এটা তো ইটস এ ভেরি সিম্পল থিং। আমরা 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 এক জায়গার মানুষ, আমাদের দেখা হয়েছে, কথা হয়েছে, এই